নমস্কার বন্ধুগণ, আমি ভাস্কর। আজকে কথা বলবো বস মিঠুন দা কাঁপিয়ে দিল। সিরিয়াসলি সত্যি কথা বলছি, এই মানুষটাকে আজ যত দিন যাচ্ছে এই মানুষটার বয়স তো হচ্ছে, কিন্তু এই বুড়ো হাড়ে যে মানুষটা এখনো পর্যন্ত লড়াই করছে, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই মানুষটা যে লেভেলের গল্পগুলোকে পছন্দ করছে, ভাই কাঁপিয়ে দিচ্ছে। আজকে কথা বলবো দ্য বেঙ্গল ফাইলস। দেখো, বেঙ্গল ফাইলসে তোমরা অলরেডি জেনে গেছো, এবং আমি এই একদিন না দুদিন আগে আমি একটি আপডেট তোমাদেরকে দিয়েছিলাম যে নিউ জার্সিতে প্রত্যেকটা টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে, কাঁপিয়েছে। তো সেই রকমই এখনও পর্যন্ত আমরা কিছু কিছু জায়গা থাকতে আমার কাছে যে আপডেটগুলো, আমরা তো খুঁজি যে কোথায় কোথায় আপডেটগুলো রয়েছে, কী কী অরিজিনাল আপডেট, একদম নট ওই ফ্যান ক্যাটারিং আপডেট এইসব না। দেখো, বেকার বেকার ওই সব আপডেট নিয়ে লাভ নেই। একদম অরিজিনাল অথেন্টিক আপডেট আমরা খুঁজি। আমি খুঁজি বা আমার টিম খোঁজে, পিবি ইউনিভার্স মুভি রিভিউয়ের টিম খোঁজে। তো সেইখান থাকতে, আচ্ছা টিম বলতে অনেক টিম না, কিন্তু আমাদের খুব ছোট্ট টিম আছে। তো সেইখান থাকতে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে বাইরেতে যেখানে যেখানে মিঠুন চক্রবর্তীর দ্য বেঙ্গল ফাইলসের মানে মুক্তি পাবে, সেখানকার অডিয়েন্সরা কিন্তু বিশাল 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 লেভেলের কিন্তু এক্সাইটেড, প্রচুর লেভেলে এক্সাইটেড। অ্যাডভান্স টিকিটগুলো ধামাকা লেভেলের বুকিং হচ্ছে। একটা জায়গায় সোল্ড আউট হয়ে গেছে, আরও বেশ কয়েকটা জায়গায় কিন্তু সোল্ড আউট হতে চলেছে এবং হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে মিঠুন দা। এবার আমি বারবার বলছি কিন্তু দ্য বেঙ্গল ফাইলস, দ্য বেঙ্গল ফাইলস, দ্য বেঙ্গল ফাইলস। বইটার নাম হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস। বাংলাতে কিন্তু এই রকমই রেসপন্স চাই। কি কতটা মুক্তি পাবে, যদি অল্পও মুক্তি পায়, ধরুন যে অল্প হাতে গোনা কটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে, সেই সিনেমা হলগুলো যেন ভরে। নট 10%, 20%, 30%, 40% এই রকম যেন না হয়। বাইরেতে যেরকম হচ্ছে সেটা যেন বাংলার গল্প, বাংলাদেশ যেরকমভাবে যে সালের যত স্যালারি দেখা না কেন, দর্শক যেন ওই জিনিসটা দেখে এবার তারপরে ভালো দিক বা খারাপ, কোনটা ভালো কোনটা খারাপ তখন বিচার আসুক, কিন্তু দর্শক যেন এই বইটা দেখে, দ্য বেঙ্গল ফাইলস। এটাই হচ্ছে কথা বস, আমি দেখবো। দেখো, সত্যি কথা বলতে আমি একদম সত্যি কথা বলছি যে আমি হিন্দি মানে বলিউডের মুভি আমি খুব কম দেখি সিনেমা হলেতে। আমি সত্যি কথা বলছি, আমি বাংলা মুভি দেখার চেষ্টা করি, এবং চেষ্টা করি বলা ভুল হবে, আমি দেখি। আর হিন্দি মুভি খুব কম দেখি। ওটিটি প্ল্যাটফর্মে যেগুলোতে আছে সেগুলোতে দেখি। যে বই হিন্দি সিনেমাগুলো যেগুলো আমার মানে মন কেড়ে নেয় সেগুলো দেখি। তার মধ্যে কিন্তু দ্য বেঙ্গল ফাইলস এটা দেখবো। যখন দেখবো ধামাকা লেভেলে, কিন্তু যেটা অনেস্ট, ভালো দিক বলবো, খারাপ লাগলে খারাপ বলবো। তো প্রত্যেকটা ভিডিও দেখার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, টুক করে সাবস্ক্রাইব করবেন। যারা বড়রা রয়েছেন একটু আশীর্বাদ করবেন, আর যারা ছোটরা রয়েছে বা আমার মতন বয়সে যারা রয়েছে, ভালোবাসা দিও, জাস্ট প্রাণ খুলে ভালোবাসা দিও এই চ্যানেলটাকে, যাতে সামনে এগিয়ে যেতে পারি। তোমাদের সবার আশীর্বাদ ভালোবাসা নিই। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।